শীতের দিনে পিঠা পছন্দ করে না এমন মানুষ মনে হয় কমই আছে। আজকের এই পিঠাটি খেতে যেমন মজাদার, দেখতেও বেশি সুন্দর আর তৈরি করা তো অনেক বেশি সহজ। একবার দেখে নিলে যে কেউ তৈরি করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে পিঠা তৈরিতে চলে যাই। পিঠা তৈরি করার জন্য এখানে নিয়েছি মুগ ডাল হাফ কাপ পরিমাণ, আর এই ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এগুলোকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, 3 থেকে 4 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। এখন সেদ্ধ করার জন্য এখানে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এরপর দিয়ে নিচ্ছি 3-4টির মতো সাদা এলাচ আর 2টো দারুচিনির টুকরো। এরপর দিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। লবণ দিলে যে কোনো পিঠার টেস্ট ভালো আসে। তো এখন আমি একবার নাড়াচাড়া করে সবগুলোকে মিলিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে, আর এটা সেদ্ধ হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। তো আমি ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন কিছুটা নরম নরম অবস্থায় রয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে নেব চিনি। আমি এখানে মিষ্টির জন্য 3 টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা এখানে ব্যবহার করতে পারেন। এখন অনবরত নাড়াচাড়া করে এই ডালটাকে একদমই আঠালো করে রান্না করে নিতে হবে। তো আমি টেস্টের জন্য এখানে সামান্য নারকেল কোড়ানো ব্যবহার করেছি। এটা হাতের কাছে থাকলে দিলে হবে, না দিলেও হবে, তবে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে। শীতের সময় এখন সবার বাসায় নারকেল থাকে। তো দেখুন ডালটা একদমই আঠালো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলো জালটাকে বন্ধ করে ডালটাকে ঠান্ডা করে নেব। তো এখন আমি আটার ডোটা তৈরি করে নেব। এর জন্য এখানে 1 কাপ পরিমাণ পানি আর সামান্য একটু লবণ দিয়ে পানিটাকে ভালো মতো বলক উঠিয়ে এর মধ্যে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। একটা বিষয় লক্ষ্য রাখবেন, দেখবেন যাতে আটাগুলো কাঁচা অবস্থায় না থাকে, তাহলে পিঠাগুলো তৈরি করতে ফেটে যাবে। তো এখন আমি ঢাকনা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। তো আমি ভালো করে আটার ডোটাকে মথে এখন এটাকে রুটি বেলে নেব। তো রুটি বেলার সময় সামান্য একটু চালের গুঁড়ি উপরে ছিটিয়ে নিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নেব, একটু পাতলা করে, অনেক বেশি পাতলা না আবার অনেক বেশি মোটাও না। নর্মাল যে আমরা রুটিটা বানিয়ে থাকি তার থেকে একটু মোটা করে এই রুটিটাকে বেলে নিতে হবে। এরপর একটা ছুরির সাহায্যে চারিপাশ থেকে কেটে আমি এটাকে স্কোয়ার শেপ করে কেটে নেব। তো দেখুন আমি চারিপাশ থেকে রুটিটাকে কেটে স্কোয়ার শেপ করে বানিয়ে নিয়েছি। এখন একটা আঠা তৈরি করে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ ময়দার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিয়েছি। মুগ ডালের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম এটাকে একটু লম্বা শেপ করে এই রুটির মধ্যে বসিয়ে নিতে হবে, আর আঠাটা দিয়ে চারিদিক থেকে ফিল করে দিতে হবে যাতে এটা ভালোভাবে আটকে থাকে। এরপর বাড়তি অংশটুকুকে কেটে নেব। তো এখন আমি পিঠার ডিজাইনগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন খুবই সহজ। প্রথমে আমি একটু কোনা করে কেটে নিচ্ছি, এরপর আমি পিঠার উপরে একটু ডিজাইন করে নিচ্ছি। খুবই সহজ, আর ছুরিটা অবশ্যই ধারালো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব সহজেই এটা কেটে নেওয়া যাবে। তো দেখুন পিঠাগুলো আমি খুব সহজেই তৈরি করে নিচ্ছি। তো আরও একটি পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো আপনারা চাইলে এই রুটিগুলোকে একটু বড় করে বানিয়ে নিলে একবারে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। তো একইভাবে আমি এই পিঠাগুলোকেও বানিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো বানানো কতটা সহজ। এরকম করেই সবগুলো পিঠাকেই বানিয়ে নিতে হবে। পিঠাগুলো তৈরি করা কত বেশি সহজ দেখেই বুঝতে পারলেন। সবগুলো পিঠাকেই আমি তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভাপে বসিয়ে দেব। আর এগুলো ভাপিয়ে নিতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 10 মিনিট ভাপিয়ে নিলেই পিঠাগুলো একদম রেডি। তো আমি সবগুলো পিঠাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 10 মিনিট অপেক্ষা করব মিডিয়াম আঁচে। 10 মিনিট বাদেই চলে এসেছি। দেখুন পিঠাগুলো একদম তৈরি হয়ে গেছে। কতটা লোভনীয় হয়েছে, আর এটা খেতে অনেক বেশি মজাদার। এবারে শীতে অবশ্যই বাসায় একবার হলেও এই সহজ পিঠাটি ট্রাই করে দেখবেন। পিঠা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্টস করে যেতে ভুলবেন না।